জনম যদি গাহি তোমার শেষ হবে না, জনম জনম যদি গাহি তোমার মহিমা গান শেষ হবে নাহি। চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ। ছিলাম কোথায় আসছি কোথায় যাব, এই তিনটা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। সিলামিটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। নাম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আধুনিক যুগে আইসা সন্তানের সাথে বাপটা কুলাইতে পারে না, মানে মনে হয় বাপ বেকুব ফেসালা, মানে এমন একটা তামসার মধ্যে সংসার করে ভালো রাখছে। আরে কথা কথা কেন আপনি মা বাপরে কষ্ট দিয়ে তাহির সামনে এখন 12:30 বাজতেছে, ইসিদা আসছে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা আওয়াজ করে বলেন তো, মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুই না কেন? খানা কাবাই গেল লাভ হবে না। তখন এই কথাটা কইলে কি আপনি আমার সাথে রাগ করবেন? না। আমি তাহিরের কাছে মুরিদ হইয়া, এই এলাকাতে অনেক মুরিদান আছে না, আমার কাছে মুড়ি দিয়ে আপনি আমার বাড়িতে গরু লয়ে যাবেন, আপনার বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার এরকম আব্বা কেমন আছো এইরকম ফিসাব আমি না। যেই ব্যক্তি সেই সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধইয়া আমার বাড়িতে তোমার গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতা রেডি আছে। আরে হাত তুলে যুবকরা হাত তুলে বলো, ঠিক কি না বলো? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো
ন্যায় বিচারক, সুবহানাল্লাহ বলে গেল। আর 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল ব্যক্তি। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য যারা দান করতেছেন মনে রাখবেন না যে আপনারা হেরে গেছেন, না না, যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে। আপনারা জবানটা করে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনবো। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মওতের মালিক কে? সাউন্ডটা উঠাই দেন। হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান খুলে বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে, একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমার ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না, আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি? ও বন্ধুরে, আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, এখন আপনারা যারা আগানগর এসেছেন, বড়ুরার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অচল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আযান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে, কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ
আল্লাহ গো আল্লাহ। গুনার বোঝা মাথায় লই কাঁদতেছি কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মা কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়ে, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি বলেন আমি, বলেন আমরা কার? আর যারা কার? আমার জীবনটা কে দিয়েছেন? মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? দুনিয়া তোমাকে গ্রাস করেছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। সুতরাং কমিটমেন্ট, সুতরাং কনফিডেন্স, সুতরাং ওয়াদা, আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, ওলি আল্লাহকে ছাড়বো না। এটা হলো কমিটমেন্ট। আমি 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 কার? আরো জোরে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমি আরো যারা আমি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন ময়রা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে। এখন ময়রা দেখেন, আরে বাস্তব প্রমাণ যদি দেই, ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকিয়ে দাও। কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু,
আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা দেন। প্রবলেম কি হয়েছে তোরা? আপনারা একটু বসুন। আমি একবার বলছি আমার পিছনে দাঁড়াবেন না কেউ, আমি তো এগুলো মাইন্ড করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজ, সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আর আমার বলতে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মাআরিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্ম পদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যেই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছেন হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায়। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবর তো নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে, কাল কালবুন কাল কাল কাল্প। কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলো, চললেও। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবচাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় পুইরা। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহের উপর? তা কিসের উপর? হ্যাঁ, দেখে থাকো না জানি আওয়াজ আছে আর ঠেলার সুরে কইলেছে আর কি। আমারে আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি, আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি,
প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন, রাত্র হয়ে গেছে তো একটু ভিতরেই ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের পাল্লার কথা বলতে সিউজন কথা বলে? হ্যাঁ, দাড়ি পাল্লা, পাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে রব মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। ওয়াজ বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা কোন না গেলে কি হইয়া ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সব ওকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে এসে ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিক কথা, খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশে আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। ওয়াট তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বেশি দূরে না, শাহরগের নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে সব মাতবুরি দেই নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন। সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। তাহলে মার পেটে ছিলাম যতদিন, হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ে বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন, হিসাবটা মিলাইয়া দিয়া যাবো আজকে আগানগরে।
বয়স হলো 60, পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশবকাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কথা কোন ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 7 বছর মাপ। তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম, এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। আল্লাহু আকবার কোনটা কেন? ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা মুতু আইয়া, এটা ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায়, সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগানগর আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাত্রে বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন লাবানন অগ্নিকাণ্ড জ্বলতে জ্বলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ফিলিস্তিন গাজা জ্বালায় আংরা করে বলাইছে। আল্লাহ বলছে তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। দেখ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি তাহলে অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে, কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করব। আবার কেউ কেউ রাত্রে শুয়া শুয়া চোখের পানি এদিকে ফালায় ফেলা কান্দা কয়, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও, আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। তাহলে নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি মাহফিলে এসেছেন, যদি আপনি মনে করেন মাহফিলে গিয়ে তামাশা করব, মাহফিলে গিয়ে বিয়াদবি করব, তাহিরির সামনে উল্টা পাল্টা কথা বলে নিজেকে জাহির করব বা প্রদর্শন করব, আবার অনেকে আছেন না না তাহিরি হুজুর ওয়াজের মধ্যে আসার পরে যেই কথাগুলো বলবে এই কথাগুলো আজকে আমরা আমল করব, এই ভালো নিয়ত কইরা ঘর থেকে বের হইতে হইতে এই মাহফিলে আসতে যতটা কদম দিয়েছেন, প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল থেকে বাড়িতে যাব, গুনাহ মাফ করে যাব। এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে, যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না, সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আমার আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে, আপনারা কি তাকে ছেড়ে দিবেন? না, মানে বাস্তব কথা।
মানে ছেড়ে দিবেন কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনাকে আমার টাকা পয়সা দেখে ভালোবাসেন? আমার কণ্ঠ শুনে ভালোবাসেন? আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একবার উল্টা পাল্টা চলতাম, আপনাকে আমাকে দাওয়াত করতেন? এভাবে বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রসুলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছে। দেখেন না, অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরও বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করি, এই জন্য কোরআনের দিকে তাকিয়ে রসুলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জেনে আমার জন্য শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন? আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি যে নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? শুধু বিসমিল্লাহর টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঞ্জা খাইতো, মদ খাইতো, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া। এই দাঁড়াও 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 দাঁড়াও, সুন্দর করে বিসমিল্লাহর টুকরাটা তুইলা যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারে আমার বন্ধু বানাই নিছি। আল্লাহ কি বন্ধু বানাইলে আল্লাহ লস হবে? আল্লাহর কি অসুবিধা হবে? আপনার উসিলা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহর দিকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনার দিকে ছেড়ে দিবে। বলেন না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আর আল্লাহু আকবার বলেন। আমাদের এমন কিছু গুনাহ আছে যেটা বন্ধু জানে। আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন, কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না, আপনার মাকেও বলেন না, আপনার বাবাকেও বলেন না। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে? হতে পারে না? এজন্য এমন কোন ডকুমেন্টস রাখবেন না যেই ডকুমেন্টস গুলো মানুষ সাক্ষী হয়ে যায়। মানুষকে সাক্ষী রাখা যাবে না। গোপনে গুনাহ হয়ে গেছে, গোপনে আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করছি, আর করতাম না, আর করব গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে। আরো বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন, যিনি নাম হলো রাহমাতুল লিল আলামিন, আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, আর সবার পরে যে এই মানুষটা যাবে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। উঠাইয়া জিজ্ঞেস করবে, ও বান্দা, মেয়াদ ভেদে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে। এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা সবার পরে একজন জান্নাতে যাবে,
সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে ও ফেরেশতা তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে আল্লাহ এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের ভরে কেমনে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল। তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ। যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে। যাও খুঁজে বের করা সহজ। যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়ে বলবেন আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হ্যাঁ বান্দা তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুনটা আর তাপটা দূর করে দেওয়ার জন্য তুমি আমার কাছে আর কিছু চাইবানি, এবার বলবে আল্লাহ না না আমি তোমার কাছে কিছু চাইবো না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা দরজাটা দেখা যায়। আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলবে এক কম্মক থাক, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলার পরে বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু চাইবো না। ঠিক আছে আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো, আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য। আল্লাহ বলে একম বক্তার তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না, একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে সরাইয়া দেওয়ার জন্য, আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির খুরাক দিচ্ছি না, হাসির খুরাক না, একটু মন খুলে বলবেন প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জলদি দে নিবে না। হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার বড়রা লাগানো গরের বাবা, রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানেও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলো পারে কি পারে না? ও যুবকের দল পায়ে ধরে বইলা দিয়া যায়। এবার আল্লাহ বলবে বান্দা তুমি আমারে বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে আল্লাহ কথা দিলাম তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুইলা দিছে, এবার খুইলা দেওয়ার পরে তো বান্দার মাথা পুরাই নষ্ট। ডাক দিয়া বলে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয় তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না,
একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক পোলা পান্ডি কি অবস্থা দেন? শেষ শেষ সাফা সাফা বাঙ্গা কি অবস্থা দোস না কি শেষ? আরে ফোলা সাফা সাফা কি ফোলা বান দেখ কি অবস্থা, তার মতন বেড়া বয়স থাকতে ওখানে কিন্তু খারাপ দেখা যা 22 বছর ওয়াজ করে লিছি তো তোরা সাফা সাফা কি একটা অবস্থা দোস না। মোবিল রে মোবিল, মোবিল মূলে শেষ। আল্লাহর হস্তে পারে বাবা, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কথা কেন অভাব আছে? এরা তো শয়তানে লারে, এই যে উঠছে যে এটা শয়তান লারে, একটু ফেসাব কইরা ফেসাব করার পরে কইব বাইর যা, কম্বলে রাখতেছে, উঠতে যায় ফেসবুকে মোবাইল টিপতেছে, আবার বন্ধুর মেসেজ দিতে পারে ওখানে তো ওয়াজির শেষ হচ্ছে তোরে আয়স না। এই যে একটা শয়তান যে ধোঁকা দিতেছে, আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সূরা ইয়াসিন লাগায়া ঘুমাবেন, সূরা আর রহমান লাগায়া ঘুমাবেন। ইউটিউবে সার্চ দিবেন সূরা আর রহমান, শুনবেন দেখবেন ঘুম এসে গেছে। মারহাবা করেন। 30 মিনিট 22 মিনিট তেলাওয়াতটা বাজার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গান, ঠিক আছে? দেখেন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই যাবেন, কিন্তু মোবাইলটা কানের কাছে রাখবেন না। মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম 2 হাত দূরে রাখবেন। রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না, ঠিক আছে? তো আবার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না, এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না। আমাকে বুঝতে পেরেছি? আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন, ওকে ওকে? আর অপচয় করবেন না, অপচয় একদম করা যাবে না, অপচয় করা যাবে না। যেই টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি এভাবে লাগাতারে মোবাইলে পড়ে থাকবেন না। আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে। আপনার মনের অজান্তে দেখবেন বন্ধু, এত বন্ধু, আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল। একসাথে ফোন, একসাথে বাড়িতে গেছে, একসাথে নিয়ে বৈশা কথা বলতেছে, একের পরে এক পারিবারিক সুখ দুঃখ বলে। আর এখন কিছু দেখেন বন্ধু 7 জন ঠিকই যা একসাথে হাঁটতেছে, হাঁটতে একটা ব্রিজের উপরে বসার পরে কিরে কি অবস্থা, খালি শুধুমাত্র মানে 1.5 মিনিট কথা কো, 1.5 মিনিট পরে যে মোবাইলে ডুহে কেউ সাথে কেউ কথা কয়, একবার গুরুস্থান, কারোর সঙ্গে কেউ কথা বলে না। এই গজব, মোবাইল নামক গজব আপনার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেই সময়টা এইভাবে কেড়ে দিবেন, সেই সময়টা কোরআন তেলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী, গুনাহগার, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু, ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সাউন্ডটা একটু তুলে দেন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান।
পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোর জামি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। যুবক ভাইরা অনেক অ্যাডভান্স। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ মাফের মালিক কে? ওই বান্দা কি আল্লাহ, তুমি না কইছো তোমার রহমত থেকে নিরাশ হব না। আমি জানি তোমার নাম রহমান। যেই মাত্র এই কথা বলবে আমার আল্লাহ সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়া দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের গুনাহ, আমাদের অন্যায় পার পরিমাণ হতে পারে, কিন্তু আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয় সব পানি হয়ে যাবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। যুবক একটা কথা বলতে হয়, না বললে হক আদায় হবে না। আজকে থেকে ওয়াদা, দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। বলবো দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না, বলবো। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, সেজদা পাওয়ার মালিক কে? আর দুই নম্বর, রাসূল বলেন আকবারুল কাবাইরুল আকবার, বড় গুনার মধ্যে সবচাইতে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর দুই নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আপনি যে আসছেন, এমন অনেক সংসারে সন্তান আছে মা ভাত খাওয়াই দিছে, এমন অনেক সন্তান আছে বাপের লইয়া ভাত খাইছে। আমি কিন্তু আমার বাপের লইয়া ভাত খাইতে পারি নাই। আজকেও একটা দাওয়াত খাইতে গেছি মাগরিবের পরে, যাওয়ার পরে আমার মুরিদের বাসায়, তার মাও নাই বাবা নাই। দেখলাম 4-5টা ভাই এতিমের মতন ডাইনে বামে খাড়ি রইছে, হুজুর দোয়া করেন। এত বড় একটা আয়োজন করছে, 200-300 লোকের আয়োজন দিনের বেলা, তার মা নাই বাপ নাই। বুঝেন তো ওই সংসারটা কি অবস্থাতে আছে? এমন সংসার আছে বাবা মা বাপরে লইয়া ভাত খাইছেন, কিন্তু আমি আমার আব্বারে লইয়া খাইতাম পারি নাই, কেন আমার আব্বা 6 বছর আগে চলে গেছে। আপনি যতই ওয়াজ শুনেন আর করি, যতই ওয়াজ করি, এই ওয়াজগুলো আমি 5 মিনিট রাখি। কেন রাখি জানেন? আজকে শতকরা 90টা পরিবারে বাপ মা সন্তান দ্বারা কষ্টে আছে। মুখ খুললা বুড়া বেটাটা কয় না। এই আধুনিক যুগে আইসা সন্তানের সাথে বাপটা কুলাইতে পারে না। মানে মনের বাপ বেকুব ভেসালা, মানে এমন একটা তামসার মধ্যে সংসার করে ভালো রাখছে। আরে কথা কথা কেন? আপনি মা বাপরে কষ্ট দিয়ে তাহিরির সামনে এখন 12:30 বাজতেছে, কৃষিতে আসছে প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা আওয়াজ করে বলেন তো, মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনি না কেন? খানায় কাবাই গেল লাভ হবে না। তখন এই কথাটা কইলি কি আপনি আমার সাথে রাগ করবেন? না। আমি তাহিরির কাছে মুরিদ হইয়া, এই এলাকাতে অনেক মুরিদান আছে না,
তা আমার কাছে মুরিদ আপনি আমার বাড়িতে গরু লয়ে যাবেন, আপনার বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার কম যে আব্বা কেমন আছো এইরকম ফিসাব আমি না। যেই ব্যক্তি সেই সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে তোমরা গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতা রেডি আছে। আরে হাত তুলে যুবকরা হাত তুলে বলো ঠিক কি না বলো। তুমি কে আমি কে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব বাজান পায়ে ধরে বলতেছি, পৃথিবীতে একটা মানুষ দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। মানে দোয়া করলো লাগে, মা বাপের দোয়া করলো লাগে। এমনকি আপনার এলাকার যারা শিল্পপতি জিজ্ঞেস করেন যে আপনি যে এত কিছু টাকার মালিক হইলেন, এত কিছু সুবিধা, আপনার পিছনের রহস্যটা কি? দেখেন ওরা বলবে আপনার আমার মা বাপের দোয়া। আমারই কন্যা, আমি কম আমার মা বাপের দোয়া। এই মানুষটি যখন সংসার থেকে চলে যাবো দেখবেন যেই ডাইলটা ধরবেন এই ডাইলটা ভাঙবে। এখন তো আন্দাজ পান না, বাপটা মারা যাওয়ার পর দেখবেন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তই ভুল হইব, যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তে বিপদ আসে। আর বাপটা পুরা বেটা লেখাপড়া জানে না, মূর্খ কৃষক, কিচ্ছু জানে না। এই লোকটা ঘরে বসে একটু চিন্তা করে যে সিদ্ধান্তটা দিছে, মাস্টার্স পাস পোলাও এই সিদ্ধান্তটা বুঝে না। আর আপনি কোন বুড়া বেড়া, তুমি তো বুঝো না, তুমি চুপ করে তো বুঝতা না, তখন জুতাটা খুললা গালাত বাড়ি দেওয়া লাগবে। ঠিক নেই? আমার যুবকদের কাছে আমার দাবি কি কম না বেশি বলেন তো? আমার যুবকদের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা যদি কিছু হইতে চান আল্লাহ কাছে বলুন, আল্লাহ আমার মা বাপের সেবা করি, দরকার শুটকির বর্তা দিয়ে মা বাপ নিয়ে খামু, কিন্তু আমার মা বাপরে কষ্ট দিব না। আমার কোটি টাকা হইব কি, কোটি টাকা লাভ হবে না যদি মা বাপ কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে কষ্ট দিবেন। আমরা কি কষ্ট দিব? আজকে থেকে ওয়াদা, কালকে মা বাপ যদি কবর থাকে, আরে ভাই রে মা বাপটা গেছে গা, ওখান কিন্তু মাছের মাথা খাওয়াই পারবেন, ফল খাওয়াই পারবেন। এই বাপটা বাচ্চা থাকতে কিন্তু আপনি নিজে কত ফল খাইছেন, কত পাটি খাইছেন। বাপটা মনে করছেন যে বাপে মাইন্ড করতো না, কিন্তু এই বাপটা মনে মনে কিন্তু কইছে, পুত্রে আমার তো খাওয়ার বয়সে আমি খাইছি না, ওখান যে তারা খাস আমি তো দেখি, আমি তো খাইলাম। নইলে যদি কইতে যে আব্বা খাইন, আমি খাওনটা আমার নাইনাত্রে যদি বাক করে দিতাম না, আমার মনের শান্তিতে আমি বাচ্চা থাকতাম। আমার যুবক ভাইরা, মা বাপ যদি কবর যায় থাকে, মা বাপের কবর পারে যায় আজকে দোয়া করবেন, কালকে যায় জিয়ারত করবেন। আর মা বাপ যদি বাচ্চা থাকে, আমি কইয়া দিলাম ফাড়ত দিলে মাফ চাইবেন, যাইবেন আম্মা বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি বুঝি নাই, ওই আমি করি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর দয়া বড় মেহেরবান। দেখছেন নি কেমনে কেমনে আল্লাহ জান্নাতে দিয়া দিছে, অথচ আমার নবী বলছে জান্নাত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, ওই জান্নাত বন্ধ হয়ে যাবে যদি কেউ তার মা বাপরে কষ্ট দেয়। আল্লাহর হস্তে বুড়া বাপটার আর বুড়া বেটা বলে গালি দিয়েন না। এই বাপের জীবনে বহুতবার খালি ব্যাগ লইয়া গেছে বাজারে, পকেটে টাকা নাই, যাইয়া কিন্তু বাজার কইরা কইরা আপনার জন্য নিয়ে আইছে।
আপনার একটা দিনের জন্য বুঝতে দেয় নাই। অথচ এই বাপটার কষ্ট, ঘাম ঝরানো কষ্টের কথা আমরা ওয়াজে বলি না। অথচ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে। আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, কোনোদিন আমরা হারাম খাবো না। রাজি আছি না? না কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আমার সাথে বলতে হবে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে ক্ষুধার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবা জান, আজকে থেকে ওয়াদা, ইবাদত হবে একজনের, তিনি কে? আমি শুরুতে বলছিলাম, বল বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, টুকরাটার নাম কি? আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এখন যে জিকির করলেন, শান গাইলেন, কলবটা কি মুর্দা না জিন্দা? জিন্দা। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জিকির আমরা চাই কি চাই না? পায়ে হাত রেখে বলবো, এই কলবের দিকে খেয়াল করেন। এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে, অল বডিটা পরিষ্কার আছে, খায়া শান্তি, বইয়া শান্তি, ঘুমায়া শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে আজকে একমত নিশ্চয়ই হবেন, এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমি ওয়াদের শুরুতে বলে গেছি, শেষে বলছি মা বাবার খেদমত করবেন, আর নিজেকে নিজে চিনবেন। দোকানে বৈশা চা খায় আরেকজনের বদনাম করবেন না। যেই ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম। যেই ব্যক্তি অন্যজনের ধুস ধরে, অন্যজনের বদনাম করে, অন্যজনের গীবত গায়, এদের নিজের চেহারা নিজের নখ দিয়ে হাসরের মাঠে চামড়াগুলো ছিলবে। নিজের চেহারা চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়বে। যেই ব্যক্তি তার অপর ভাইয়ের বদনাম করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে, যেই ব্যক্তি বাড়ি বাড়ি চুগলখড়ি করে, এই সমস্ত চুগলখোর সমাজে আছে না নাই? দেখবেন ম্যাক্সিমাম ঝগড়া ফসাদের পিছনে এরাই হলো দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগরকে মুনাফিক মুক্ত আগানগর করে, এই আগানগরকে যেন নামাজময় করে, বলেন আমিন। এই আগানগরকে যেন মা বাবার খেদমতময় করে, বলেন আমিন। সব কথার এক কথা, আল্লাহ আমাদেরকে আজকে গুনাহ মাফ করো আর না করো তোমার ইচ্ছা, কিন্তু আজকের মাহফিলটার উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। আরো বড় করে গুনাহ আমিন।